আপনি তো জামাতের মানে মুখপাত্র যুক্তরাজ্যে। তো জি। আপনি কি জামাতের মুখপাত্র হিসেবে কাজ করতেন, নাকি আপনি আসলে হিউম্যান রাইটস এর হয়ে কাজ করতেন? যেমন আচ্ছা, অনেকেই হিউম্যান রাইটস এর হয়ে কাজ করতো, বিএনপিতে ছিল, আবার আচ্ছা, জামাতেও ছিল। হ্যাঁ, এই বিষয়টা আমার একটু। আমার দুটো পজিশন থেকে আমি কাজ করতাম। আমি একটা অর্গানাইজেশন, আমার নাম ছিল হিউম্যান রাইটস কনসার্ন। আর তো জামাতের পক্ষ থেকে আমি কাজ করতাম, পলিটিক্যাল কাজগুলোও বেশি করতাম এবং ডিপ্লোম্যাটিক কাজগুলোও করতাম। সুতরাং আমার দুটো পরিচয় ছিল। একটা হচ্ছে যে হুম, আইনজীবী, মানবাধিকার অ্যাডভোকেট হিসেবে, আর অপরদিকে আমি জামাত ইসলামীর মুখপাত্র হিসেবে আমার দুটো পরিচয় কাজ করতেন। তো আম যেখানে ধরেন আম আমার আমার অ্যাক্সেসটা অ্যাজ এ হিউম্যান রাইটস অ্যাডভোকেট অ্যান্ড অ্যাজ এ ব্যারিস্টার আমাকে যেখানে ওয়েলকাম করা হতো আমি সেই পরিচয়টা দিতাম। বাট তারা জানতেন যে আমার পলিটিক্যাল পরিচয় রয়েছে। আর যেখানে আমার পলিটিক্যালি আ মানে কথা বলার দরকার, এনগেজ হওয়া দরকার, আমি সেটি করতাম। তো যে কথাটি আমি বলছিলাম যে হুম, আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেন, জাতিসংঘ, আর আপনি জানেন যে জাতিসংঘের যে মানে একটি বড় পার্ট, একটা হচ্ছে আমেরিকাতে এক পার্ট আর এখানে একটি পার্ট। তো সেটিও তো ইউরোপিয়ানের অংশ ছিল, ইউরোপিয়ান ইউনিয়নের অংশ ছিল তখন। তো খুব করে হুম, সেখানটা তো আমাদের খুব বেশি যাতায়াত হতো। এবং তাদের সাথে আমরা কথা বলতাম, এনগেজ হতাম। এরপর পুরো আওয়ামী লীগ সময় যখন বাংলাদেশকে আওয়ামী লীগ একটি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করলো, আ হুম, এবং জামাত নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার দিকে তারা এগিয়ে গেল। তখন আমাদেরকে খুব বেশি করে কাজ করতে হয়েছে। বিএনপিকে তো ফাংশনই করতে দেয় নাই। জামাতের তো পলিটিক্যাল অধিকার সব কেড়ে নিয়েছে। হুম, তখন আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বোঝানোর চেষ্টা করেছি যে, "লোক, তোমরা যে আওয়ামী লীগকে সমর্থন দিলা, যাদেরকে ক্ষমতায় আনলা, আ তারা কিন্তু যেই মানে কার্ডটা তারা তোমাদের কাছে বিক্রি করলো, আজকে হুম, কিন্তু তোমাদের একটা ভূমিকা রয়েছে। হুম, যে আওয়ামী লীগ যে ক্ষমতায়, বাংলাদেশে যে একটি অগণতান্ত্রিক সরকার ক্ষমতায়, এই কথাটি হুম, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে, স্পেশালি ব্রিটেন এবং আমেরিকা এবং জাতিসংঘ, এই কথাটি খুব করে তাদের ব্রেনে কাজ করেছে যে হ্যাঁ, তারাই তো মূলত আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার পিছনে সমর্থন হুম, তারা দিয়েছিল। তাদেরকে যখন আমরা খুব করে আঘাত করলাম, মানে মানসিকভাবে এই মানে পয়েন্টটি তুলে ধরলাম যে, "লোক, হুম, you contributed a lot. হুম, Now it is your mess. You need to clean it up. হুম, তোমরা তৈরি তো করেছো, সে এই মেসটি তোমাদেরকে ক্লিন করতে হবে।" এই জিনিসটি হুম, ব্রিটিশ রাজনীতিবিদ, ইউরোপিয়ান রাজনীতিবিদ এবং ইন্টারন্যাশনাল যারা স্টেক হোল্ডার ছিল তাদের ব্রেইনে খুব করে ঢুকেছে। এর এক পর্যায়ে ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা অংশ, তারা, হুম, আমি খুব কি বলবো, খুব সিনসিয়ারলি আওয়ামী লীগের অগণতান্ত্রিক শাসনের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল। হুম, এরপরে আপনারা মিডিয়াতে তো স্পষ্ট কাজ করেছেন। আমরা রাত-দিন আপনাদের সাথে মিডিয়াতে ছিলাম। কথা হুম, বলেছি, কাজ করেছি। আমার কাজটি শুধুমাত্র মিডিয়াতে ছিল না। আমি ন্যারেটিভ তৈরি করতাম। বক্তব্য রেডি হুম, করতাম। ইন্টারন্যাশনাল হুম, কমিউনিটির কাছ থেকে রেগুলারলি আপডেট করতাম। যে বাংলাদেশে কি হচ্ছে? এই আওয়ামী লীগের হুম, এই মানে এই মানে ভূমিকার অ্যা অর্থটা কি? যেহেতু হুম, ইন্টারন্যাশনাল কমিউনিটি, তো তারা তো বাংলাদেশের মানসিকতাটা আসলে খুব বেশি বুঝে না। হুম, বাংলাদেশের হুম। মানসিক মানে তারা তাদের প্রেক্ষাপটে, তারা তাদের ইউরোপিয়ান ইউনিয়ন প্রেক্ষাপটে ভাবে। তাদের হুম, প্রেক্ষাপটে বুঝে। হ্যাঁ। হুম। তখন আমি আমাদের আমাদের পলিটিক্স গুলা তারা ওইভাবে না, বুঝে না, না। মানে এখানে ওইভাবে যে একটা কিছু নোংরা গ্যাপ থেকে পলিটিক্স যায়। আছে। হুম, কিছু গ্যাপ থেকে যায়। হুম, যেমন ধরুন 2018 এর ইলেকশনের পূর্বে একটি ছোট্ট করে কথা বলতে হয়। আমাকে হুম, ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বলা হলো যে, "তোমাদের সবাইকে নিয়ে তো আওয়ামী লীগ ইলেকশন করতে চায় এবং তারা তো একটি ইনক্লুসিভ ইলেকশন করবে। তো তোমরা যাও, এবং হুম, এটা তো গণতন্ত্রের অংশ।" তো আমি বললাম যে, "দেখো, হ্যাঁ, তোমরা বলছো আমরা, হুম, শেখ হাসিনাও কথা দিচ্ছে। ইন্টারন্যাশনাল কমিউনিটির পক্ষ থেকে খুব করে বলা হচ্ছে, তোমরা যেহেতু চাচ্ছ, তো ঠিক আছে, আমরা আমরা যাবো। বাট তোমরা একটা হুম, কথা মনে রেখো, আওয়ামী লীগ কিন্তু ফেয়ার ইলেকশন দিবে না। এটা সম্ভব হুম, না। হুম, হুম, আ ফেয়ার ইলেকশন দিলে আওয়ামী লীগ, বাংলাদেশের যে জনগণের মানসিকতা আমি বুঝি, সেখানে বিএনপি জামাত ক্ষমতায় আসবে। সুতরাং আওয়ামী লীগ এটা হতে দেবে না। এটা হয় না, মানে সম্ভব হুম, না। তাদেরকে এটি বুঝাতে আমার কষ্ট হয়েছে এবং আমি বলব I almost failed. হুম, তারা এটা বিশ্বাস করতে চায় না। যে বাংলাদেশে হুম। যেখানে শেখ হাসিনা কথা দিয়েছে, ইন্টারন্যাশনাল অবজারভাররা থাকবে, সেখানে আওয়ামী লীগ একটা ইলেকশন হতে দেবে না, ফেয়ার ইলেকশন হতে দেবে না। এটা হ্যাঁ, কিভাবে হয়? কারণ কারণ আপনি বুঝেন যে কচিপাড়া যেটা কথা দেয় সেটাই করে। হ্যাঁ, তারা তাও সেই প্রেক্ষাপট থেকেই চিন্তা করছে।
জি, জি। তখন আমি একেবারে খুব অল্প সংখ্যক আমার ক্লোজ ফ্রেন্ড যারা ছিল, তারা এটা বুঝেছে যে হয়তো ফেয়ার ইলেকশন হবে না। তো ইলেকশনের পরে আমি তাদের কাছে গেলাম। আমি কি তোমরা দেখেছো? আমি যে তোমাদেরকে বলেছিলাম